আমরা তো ডিম খেতে খুবই ভালোবাসি, সেটা ডিম সেদ্ধ, ডিম ভাজা, যাই হোক না কেন আমাদের কাছে ডিম বলে কথা। তো আজ কিন্তু ডিমের ঝোল করব না, আজ করব ডিম পনির, যেটা পটল আলু দিয়ে করব। তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে ডিম পনিরের জন্য টিফিন বাটির মধ্যে সর্ষের তেল মেখে নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ দিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমার ডিম পনিরটা একদমই রেডি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে আসলে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে আসলে পটলগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ডিম পনিরগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু সমস্ত কিছুই ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি, যার মধ্যে ছিল আদা বাটা, জিরে বাটা, পাকা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে, পাকা লঙ্কা বেটে দিয়েছি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তাতে পরিমাণ নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে আসলেই ভেজে রাখা পটল আলু দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোল ভালোভাবে ফুটে আসলে কিন্তু ডিম পনিরগুলো দিয়ে দিয়েছি। পনির আর ঝোল কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।